বোতলের মুখ নেই, আপনি ওই মাছ লইয়া কেরাসি তেলের বোতল লইয়া এক হাতে আর এক হাতে লাইট আর ছাতি লইয়া রওনা দিচ্ছেন কর্মকারহাট বাজার থেকে। রাস্তার বেশি কিনারে যাওয়া যায় না, যদি স্লিপ মারিয়ে যদি জমিনে চলে যায়। আবার রাস্তার কিনারে হাঁটতে কষ্ট, না জানি ফেখানা লাগে, না জানি কাটা লাগে, মধ্যখানে হাঁটতে পারে না, না জানি ফানির ভিতরে বডি ডুবি চুবি যায়। ওর কথা কয় না, কি একটা বিপদ। বর্ষাকালে বাড়ির থেকে বাজারে যেতে, বাড়ির থেকে বাজারে আসতে কত বিপদ। কেরাসি তেল যদি মাছে পড়ে 100 বার দুইলো কেরাসি তেলের কি যায় না, দুর্গন্ধ যায় না। রাস্তা দিয়ে বর্ষাকালে কেরাসি তেলের বোতল লইয়া, মাছ লইয়া, ছাতিয়ার লাট লইয়া হাঁটতে যেরম কষ্ট, না জানি বিপদে পড়ি, না জানি পড়িয়া যাই, না জানি ফেকানা লাগে, না জানি কাটা লাগে, না জানি মাছের ভিতরে কেরাসি তেল পড়ে। এই যেরম সতর্ক আমাকে দুনিয়াতে চলতে হলে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা গুনাহ কোনটা সওয়াব, কোনটা ওয়াজিব কোনটা ফরজ, কোনটা বেদাত কোনটা সুন্নত, কোনটা মুবাহ কোনটা মুস্তাহাব, এভাবে বাঁচিয়ে বাঁচিয়ে চলার নাম হচ্ছে তাকওয়া। কার কার বুঝে আসছে হাত তুলে দেখুন তো। বলে তাকওয়া আমাদের বুঝে আসছে। আল্লাহ পাক বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা যারা নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, 50 বছরের উপরে আমাদের বয়স হয়েছে, মোটামুটি এই ওয়াসেদপুর আম্বরনগরের মানুষ মোটামুটি ইবাদতের প্রতি বড় যত্নবান, তবে গুনাহ ছাড়ার প্রতি অত যত্নবান নয়। তবলিগও করি, তবলিগওয়ালাদেরকে খানাও খাবাই, গাছটাও করি, ওয়াজ নসিহতও শুনি, জিকির আজকারও করি, তবে না জানি মিথ্যা কথা ছাড়তে পারছি কিনা, না জানি জোর জুলুম ছাড়তে পারলাম কিনা, না জানি সুদ ঘুষ ছাড়তে পারলাম কিনা, হিংসা বিদ্বেষ ছাড়তে পারলাম কিনা। ইস্তাফতি নাফসাকা, নিজকে নিজে প্রশ্ন করুন তো, আজকে ফজর থেকে এই পর্যন্ত কয়টা মিথ্যা কথা বলেছি, কয়টা জুলুম আমি সমাজে গ্রামে করি, আমার বাইর লগে, বাতিজাদের লগে, যারা অসহায় তাদের সাথে, যারা গরিব তাদের সাথে, রিক্সাওয়ালার সাথে, মাছ ব্যাপারীর সাথে। আরে কথা বলেন না, ঠিক না বেঠিক? আমি নিজকে নিজে অনেক কিছু ভাবি, নিজকে নিজে অনেক কিছু মনে করি, তবে গুনাহমুক্ত জীবন আমার থেকে হয় না, আমি করতে দিও না, আমি চিন্তাও করি না। আল্লাহ পাক বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার গুনাহ কম, যে যত বড় মুত্তাকি, সে আল্লাহর কাছে তত বেশি প্রিয়। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এখন আসেন, গুনাহ বেশি ছাড়বেন না ইবাদত বندگی বেশি করবেন? হ্যাঁ, ইবাদত বندگিও বেশি করব, তবে গুনাহ ছাড়া আমাদের উপর ফরজ, আমাদের উপর ওয়াজিব। মুরব্বীরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, বেপরদায় চলা, নামাজ না পড়া যেরকম কবিরা গুনাহ, পর্দা না করাও তেমনি ভাবে কবিরা গুনাহ। জিনা করা যেরকম কবিরা গুনাহ, মিথ্যা কথা বলাও কবিরা গুনাহ, সুদ খাওয়া এর চেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। হালাল খাওয়া ছাড়া সিজদা নয়, হালাল খাওয়া ছাড়া ইবাদত নয়, হালাল খাওয়া ছাড়া জিকির আজকার নয়। কেন আমি সুদের সাথে সম্পৃক্ত, কেন আমি ঘুষের সাথে সম্পৃক্ত, কেন আমার বোন বাগিনাকে আমি অন্যায়ভাবে জুলুম করিয়া তাদেরকে ঠকাইতেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون
নুজুলাম মিন গফুরির রহিম। খুব খেয়াল করে শুনবেন, আমরা যারা নামাজি, আমরা যারা দিনদার ফরজগার বলি দাবি করি, সবাই যারা বেনামাজি, যারা নামাজি, যারা দিনদার, যারা বদ্দিন, সবার একটা ঘটনা ঘটবে সামনে, যেটা সামনে আছে এই আয়াতের ব্যাখ্যা। আমি যখন মৃত্যুর শয্যায় শায়িত হব, আপনিও যখন মৃত্যুর শয্যায় শায়িত হবেন, তখন আমার সাকরাত আরম্ভ হয়ে গেল। আজকে ফজর নামাজ পড়ে মিশকাত শরীফে পড়াইলাম যে মুমিনের সাকরাতের কি অবস্থা হবে আর বদকারের সাকরাতের অবস্থা কি অবস্থা হবে। ওদিকে আর গেলাম না। সাকরাত যখন আরম্ভ হবে, আমার সামনে, আমার মাথার সামনে আমার পীর সাহেবের আকৃতি দিয়ে, আমি আমার পীর সাহেবকে ভালোবাসি, আমার আব্বার আকৃতি নিয়ে, আমার মায়ের আকৃতি নিয়ে, আমার প্রিয়জনের আকৃতি নিয়ে আমার মাথার সামনে একজন আকৃতি নিয়ে বসবে। আসি বলবে, তুমি কি আমাকে চিনো? আমি তো তোমার আব্বা, আমি তো মুফতি দেলাওয়ার হোসেন তোমাদের পীর, আমি তো মাওলানা জয়নুল আবেদিন তোমাদের এলাকার মুরব্বী, আমি তো চরমুনের পীর, আমি তো তোমার অমুক বন্ধু, তুমি কি আমাকে চিনো? ভুলে গেছো? বলে না, ভুলি নাই। বলো, শুনো, এখন তোমার মৃত্যু হবে, তোমার সাকরাত হবে, তোমাকে একটা সংশোধনের জন্য আমি তোমার কাছে এসেছি। উলামায়ে কেরাম ওয়াজে বলেছে, জুমার মিম্বারে বলেছে, তাফসীরুল কোরআন মাহফিলে বলেছে, তাবলীগের সিল্লে গেছো শুনছো, কোরআন শরীফে পড়ছো যে মৃত্যুর পরে ফেরেশতারা তিনটে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। প্রশ্ন করবে, শুনছো নি? শুনছি। উত্তর দিতে ফেললে তোমাদের জন্য জান্নাতের বিছানা, এই না জানে আমত। উত্তর না দিতে ফেললে জাহান্নামের বিছানা, এই শাস্তি। শুনছো নি? বলে শুনছি। জাহান্নামের এই চিত্রের কথা হুজুররা বলছে নি? বলছে। হাসর ময়দানের এই আযাব, এই গজব, এই ভয়ানক অবস্থা শুনছো নি? শুনছি। এগুলা যা হুজুরদের কাছে, মৌলবীদের কাছে, তবলিগের সিল্লা পীর সাহেবের কাছে যা শুনছো, আমি তো এখন থেকে 10 বছর পূর্বে, 20 বছর পূর্বে, 15 বছর পূর্বে, 2 বছর পূর্বে মারা গেছি। ও হুজুরদের এই কথাগুলা, এই তবলিগের এই কথাগুলা, তাফসীরের এই কথাগুলা সবগুলা বানাউটি, সবগুলা মিথ্যা, সবগুলা ধোঁকাবাজি। নাউজুবিল্লাহ বলে না দে? আর একটু জোর বলে না নাউজুবিল্লাহ? তাই এগুলা মিথ্যা। আমি তো 10 বছর আগে মারা গেছি, আমার কই 3 প্রশ্ন আমি দেখি নাই। জান্নাতের না জানে আমাদের দেখলাম না, জাহান্নামের আযাবও দেখলাম না। যা বলছো সব বানাওয়াটি, সব মিথ্যা। কালিমা পড়া লাগবে না। নাউজুবিল্লাহ কোন না? আরো জোরে কোন না নাউজুবিল্লাহ? কালিমা পড়িও না। কালিমা পড়ি খামোখা বললাম নবীদের কথায় দোকায় পড়িও। বলেন তো দেখি, এই বিপদের টাইমে যদি কেহই বলে কালিমা পড়া লাগবে না, জান্নাতের না জানে আমাদের কথা বল, জাহান্নামের কথা বল, আপনার ভিতরে সন্দেহ কাজ করেনি না? করে না? কিরে, সারা জীবন কি শুনলাম, এখন কি কয়? আর যিনি এখন আমাকে বলতেছ, উনি তো হচ্ছে দেলোয়ার শাহ, উনি তো ওয়াসিদপুরের মহতান শাহ, উনি তো চরমুনার পীর, উনি তো উদানের পীর, উনি তো আমার আব্বা, উনি তো আমার প্রিয়জন। একই আমার সাথে দোকামি করবে, একই আমার সাথে বাটফারি করবে। এই ব্যক্তি পড়ছে বিপদে। কথা কয় না? পড়ছে কি? কর না, পড়ছে কি? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতা আপনার সামনে হাজির দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রবকে, আমাদের রবকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, শুধু রব্বুন আল্লাহ বলে শেষ নয়, এরপরে দিনের উপর অটল থাকবে। পাট টল্লত না টল্লত পকি, দিনের উপর কত প্রকারের সমস্যা। নামাজ পড়তে, রোজা রাখতে, দাঁড়িয়ে রাখতে, পর্দা মতো চলতে, হকালার মতো চলতে, যারা চলে তারা বুঝে। হাদিসে আছে কিয়ামতের পূর্বে এমন হবে, হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখতে যেরকম কঠিন হবে, এর চেয়েও কঠিন হবে দিন শরীয়ত মতো চলতে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এরপরে দিনের উপর অটল ছিল।
সাথে সাথে আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও মৌলভী সাইফুল্লাহ, তুমি সন্দেহ করছো? ইউসুফ কাসেমি, তুমি সন্দেহ করছো? কালিমা লাগবে না? কবরের 3 প্রশ্ন নাই, হাসরের 4 প্রশ্ন নাই, সন্দেহ করছো? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। অতীতে যা করেছো এইভাবে ভয় করিও না, ভবিষ্যতে যা হবে এই ব্যাপারে কোনো টেনশন করিও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, খাউফ করিও না, হযন করিও না। ও আবিশ, আমার দিকে তাকান। ও আবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুমি যদি কালিমা নিয়ে যাও, তুমি যদি ঈমানের উপর মজবুত থাকো, এই বেহেশত তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই ফেরেশতা আসার সাথে সাথে ওই যে আপনাকে ধোঁকা দিছিল, কালিমা পড়া লাগবে না, জান্নাত জাহান্নাম নাই, আখিরাতের প্রশ্ন নাই, কবরের প্রশ্ন নাই, এই ফেরেশতাকে দেওয়ার সাথে সাথে যিনি ধোঁকা দেওয়ার জন্য আসছে উনি লেজ গুটাইয়া পালিয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এখন আমার ভিতরে ভিতরে প্রশ্নের কাজ করে, কিরে আগে আমার আব্বার আকৃতি দিয়ে, আমার পীর সাহেবের আকৃতি দিয়ে সে বলছে কালিমা লাগবে না, আখিরাতের প্রশ্ন সুয়াল জবাব নাই, জান্নাত জাহান্নাম নাই, এই বলে লাগবে। এখন আগেরটা সঠিক না এটা সঠিক, আপনার ভিতরে সন্দেহ কাজ করবে, কথা কয় না। এখন সন্দেহের উত্তর দেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শুনো, যিনি তোমাকে ধোঁকা দিতে আসছিল সে ভাগিয়ে গেছে, আমি আর ভাগবো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি এখন থেকে আসি, ওয়া ফিল আখিরাহ, এখনো থাকবো, মৃত্যুর পরেও থাকবো, কবরেও থাকবো, হাসরেও থাকবো, পরসারাতেও থাকবো, তোমার সাথে জান্নাত পর্যন্ত যাব। কোরআন, এগুলো কোনো ব্যাখ্যা না, ডাইরেক্ট কোরআন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় এভাবে চলতে পারবে। মেজবান হইছে আল্লাহ, মেহমান হইলা তুমি, আল্লাহ পাক তোমাকে মেহমান হিসেবে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আসেন, এটা হলো মূল কথা। তাহলে মৃত্যুর সময় শয়তানের ধোঁকা দিব আমরা ওলামায়ে কেরামের কাছে শুনছি, এখন বললাম ডাইরেক্ট কোরআন দিয়ে।